সংস্কৃতিকে একটি দেশের মানুষের আত্মপরিচয়ের ভিত্তি বলে মনে করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ ও প্রসারে বরাবরই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন তিনি। ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে এই সংস্কৃতিকে লালন পালন করতে প্রাদেশিক শক্তিকে কাজে লাগানোর উপরও জোর দেন তিনি। বিস্তারিত থাকছে রিপোর্টে। চীনের পূর্ব উপকূলীয় প্রদেশ জেজিয়াং প্রদেশের অর্থনীতি ও সংস্কৃতির উন্নয়নকে শক্তিশালী করতে অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকেই পুরোপুরি কাজে লাগিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত জেজিয়াংয়ের পার্টি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন শি জিনপিং। 20 বছরেরও বেশি সময় আগে জেজিয়াংয়ে থাকাকালীন প্রদেশের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক গবেষণা করেছিলেন শি এবং একটি বিস্তৃত উন্নয়ন কৌশল তৈরি করেছিলেন। 2002 সালের নভেম্বরে হাংচৌতে প্রথম পরিদর্শন সফরে পশ্চিম হ্রদ পরিদর্শন করেন শি। সেই বছরের শুরুতে হ্রদ রক্ষার জন্য একটি সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়। শি চেয়েছিলেন হ্রদের সৌন্দর্য যেন প্রদেশের চারপাশের প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে যায়। সাংস্কৃতিক নির্মাণের 8টি প্রকল্প বাস্তবায়ন করেন শি, যেগুলো ডাবল আর্ট কৌশল নামে পরিচিত। সেই ধারাবাহিকতায় 180টিরও বেশি সাংস্কৃতিক স্থান সংস্কার করা হয়। মিং রাজবংশের সময়কার মতো দেখতে হ্রদের পশ্চিম অংশটি তখন পুনরুদ্ধার করা হয়েছিল, যার ফলে 2011 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নেয় পশ্চিম হ্রদ। কমরেড শি প্রাচীন জিনিসগুলোকে সংরক্ষণ এবং সম্মান করার আহ্বান জানিয়েছিলেন। তার নির্দেশনায় আমরা জনসাধারণের সৌন্দর্য উপভোগ করার জন্য হ্রদের চারপাশের দেয়াল ভেঙে ফেলেছি। হ্রদের কাছাকাছি 180টিরও বেশি সাংস্কৃতিক স্থান সংস্কার করেছি, যাতে আরও বেশি মানুষ হ্রদ উপভোগ করতে পারে। প্রেসিডেন্ট শির নির্দেশ ও সহায়তায় প্রদেশটি 2005 সালে প্রাচীন চীনা চিত্রকলার সিরিজ প্রকল্প চালু করে। 5 বছরের মধ্যে প্রদেশের বিশেষজ্ঞরা সফলভাবে সোং রাজবংশের প্রায় 1000-এর বেশি চিত্রকর্ম সংগ্রহ করেছেন, যা আগে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। 2010 সালের ডিসেম্বরে সোং রাজবংশের চিত্রকর্মের সম্পূর্ণ সংগ্রহ বইটি প্রকাশিত হয়েছিল। সোং রাজবংশের চিত্রকর্মগুলো উচ্চ শৈল্পিক মানের কারণে চীনা চিত্রকলার ইতিহাসে শীর্ষস্থানীয়। তবে 1 সহস্রাব্দেরও বেশি সময় পরে অনেক প্রাচীন চিত্রকর্ম বছরের পর বছর ধরে জীর্ণ হয়ে গিয়েছিল। তাই এই সূক্ষ্ম সোং রাজবংশের চিত্রকর্মগুলো সংগ্রহ, সংগঠিত করা এবং ছবি তোলা আমাদের জন্য জরুরি প্রকল্প হয়ে ওঠে। পরিসংখ্যানে দেখা যায় জেজিয়াংয়ের সাংস্কৃতিক শিল্পমূল্য সংযোজন এ অঞ্চলের জিডিপির প্রায় 7.1%। 2030 সালের মধ্যে এই হার 8% ছাড়াবে বলে আশা করা হচ্ছে। জেজিয়াংয়ের ওয়েস্ট লেক এবং লিয়াংচু শহরের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ দেখতে এখন ভিড় জমায় লক্ষাধিক পর্যটক। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও গেম সায়েন্সের মতো সাংস্কৃতিক পরিবেশনার হাত ধরেও বিস্তৃত হচ্ছে প্রদেশটির অর্থনৈতিক সম্ভাবনা। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।